কাঁচা আমের বার্মিজ আচারটা বানানো যে এতটা সোজা এই ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা সেটা বুঝতেই পারবেন না। আর অন্য যে কোনো ধরনের আমের আচারের থেকে কাঁচা আমের এই বার্মিজ আচারটা খেতেও কিন্তু বেশি ভালো লাগে, আর এটা বানানোও কিন্তু সময় আর পরিশ্রম দুটোই অনেক কম লাগে। সো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SBR রান্নাঘর। আর আজকে আমি শেয়ার করব কাঁচা আমের বার্মিজ আচার, তাও খুবই সহজ পদ্ধতিতে। সবার প্রথমেই আমি এখানে 1 কেজি ভালো দেখে কাঁচা আম নিয়েছি। আমগুলো কিন্তু একেবারে কচকচে কাঁচা হতে হবে। অনেক সময় দেখা যায় কাঁচা আমগুলো কাটার পরে ভেতরে একটু হলদেটে ভাব বের হয়, সেই আম দিয়ে কিন্তু এই আচার কখনোই ভালো হবে না। তো আমগুলোকে সবার প্রথমেই খোসা সহ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ আমগুলো স্লাইস করে কেটে নেওয়ার পরে যদি ধোয়া হয় তাহলে কিন্তু এই আমগুলো চিনি শিরার সঙ্গে একেবারে গলে যাবে। তাই বার্মিজ আচার বানাতে গেলে অবশ্যই এই প্রসেসটা কিন্তু ফলো করতে হবে। তো দেখতেই পেলেন একটি আম আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম। এরপর 2 ভাগে ভাগ করে ভেতর থেকে আটিটা ফেলে দিয়ে এখন এইভাবে করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু হালকা আটিযুক্ত আম হতে হবে। আটি ছাড়া আম নিলেও কিন্তু সেটা কখনোই বার্মিজ আচারের মতো সুন্দর পিস পিস চকলেটের মতো তৈরি হবে না, সেটাও কিন্তু গলে যাবে। তো আটি সহ আমটাকে এভাবে করে স্লাইস করে কেটে নেওয়ার পরে ওড়নার মধ্যে ছড়িয়ে আমি 1 ঘন্টা ফ্যানে দিয়ে রেখেছিলাম। এতে করে আমের ভেতরের যে একটু ভেজা ভাবটা থাকে কেটে নেওয়ার পরে সেটাও পুরোপুরি শুকিয়ে যাবে। এরপর এগুলোকে আমি গামলায় নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি 1 কেজি আমের জন্য মেজারমেন্ট কাপ অনুযায়ী 2 কাপ চিনি ব্যবহার করেছি। চিনিগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে নেওয়ার পরে ঢাকা বন্ধ করে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে কিন্তু চিনিটা গলে গিয়েছে। এখন আমগুলো কিন্তু আচার তৈরির জন্য একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। আর প্রথমে কড়াইতে একটি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে কিছু শুকনা মরিচ নিয়ে নিলাম। শুকনা মরিচগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিট আগে টেলে নিয়েছি। এরপর এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি জিরা, আরও নিয়েছি মৌরি সস ও মেথি। এই 3 প্রকার মশলা দিলেই কিন্তু আচারের ফ্লেভার আর স্বাদটা খুবই ভালো আসে। তো মশলাগুলো দিয়ে দেওয়ার পরে মশলাগুলো যখন মুচমুচে করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি। আর এখন এই গরম কড়াইতে আমি সেই আমটা দিয়ে দিলাম চিনির জল সহ। এখন আমটাকে নেড়ে চেড়ে চিনির জলটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে কিন্তু লবণটা দেওয়া যাবে না। তো আমটাকে কিছুক্ষণ নাড়ার পরে দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিনির জলটাও ফুটতে শুরু করেছে। এখন চিনির শিরার সঙ্গে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমের স্লাইসগুলো যখন এরকম স্বচ্ছ রং ধারণ করবে এই পর্যায়ে কিন্তু আমাদের লবণটা ব্যবহার করতে হবে। এর আগে লবণ দিলেও কিন্তু আমগুলো গলে যাওয়ার ভয় থাকবে। তো এই পর্যায়ে আমি স্বাদমতো লবণ আর 1 চিমটি হলুদের গুঁড়া আর সেই ভাজা মশলার গুঁড়াটা ব্যবহার করছি। এই সমস্ত মশলা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে ভালো করে মিলিয়ে নিতে হবে। আর এভাবেই এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে জাল করে করে চিনির শিরাটাকে একেবারে ঘন হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন চিনির শিরাটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। আমার আমের আচারটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিব, কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে শিরাটা দেখতে পাচ্ছেন এটা আরও অনেকটাই টেনে যাবে। তো এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি, নামিয়ে নিচ্ছি মজাদার খুবই লোভনীয় আমের বার্মিজ আচার। আর এই বার্মিজ আচারটা কিন্তু আপনারা রুম টেম্পারেচারে রেখে দিলেও 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রেখে দিলে 2 বছর পর্যন্ত এটা ভালো থাকবে।